সরকারি চাকরি করতে চান? হঠাৎ এ প্রশ্ন কেন? কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তাই? হ্যাঁ, সর্বনিম্ন বেতন ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে, আর সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০। আচ্ছা, কবে ঘোষণা হলো? না, ঘোষণা এখনো হয়নি। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের যে সুপারিশপত্র তা জমা দিয়েছে পে কমিশন প্রধান উপদেষ্টার কাছে এই ২১ জানুয়ারি। আচ্ছা, এই পে কমিশনের কথা আমি জানতাম। ২০২৫ সালের জুলাইতে ১২ বছর পর এই নতুন পে কমিশন গঠন করা হলো। আচ্ছা, কি আছে সুপারিশে দেখি না। আচ্ছা, বেতন তো অনেকের ক্ষেত্রে ডাবলেরও বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর এই কাজে পে কমিশন তাদের জন্য বরাদ্দকৃত টাকার মাত্র ১৮% খরচ করেছে। আচ্ছা, এছাড়াও কোনো কর্মচারীর বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ প্রতিবন্ধী সন্তান থাকলে মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে দেখছি। এখানেই শেষ না, বৈশাখী ভাতা মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করা হয়েছে। আর যারা মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান তাদের পেনশন বাড়িয়ে করা হয়েছে ১০০%। আচ্ছা আচ্ছা, এছাড়াও দেখেন যে বলতেছে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতার আওতা বাড়ানো হচ্ছে এবং নিম্ন ধাপের কর্মচারীদের জন্য বেশি হারে বাড়ি ভাড়ার সুপারিশও আছে এই প্রতিবেদনে। প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে কিন্তু ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী এর আওতায় আসবে। আর এতে বাড়তি ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? কেন, অর্থ উপদেষ্টা তো বলেইছে যে বর্তমান সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের অর্থনীতি ক্রমান্বয়ে সমৃদ্ধশালী হচ্ছে। হয়তো অর্থনীতির এই ইতিবাচক পরিবর্তনই ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের জন্য একটি উন্নত বেতন কাঠামো নিশ্চিত করবে। দেখা যাক কি হয়।